হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা এই কয়টি বিষয়ের যে প্রশ্নপত্র 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্ন আমরা আলোচনা করব। সবকটি সাবজেক্টের প্রশ্ন তোমরা একটি ভিডিওতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক উপকারে আসবে। আর এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এটা চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্র। প্রথমে আমরা বাংলা বিষয়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তারপরে অঙ্ক, তারপরে ইংরেজি, তারপরে হচ্ছে আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, তারপর হচ্ছে কলা ও কর্মশিক্ষা। একটি ভিডিওতে তোমরা সবগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছ। দেখতেই পাচ্ছ, সার্বিক প্রকৃতি মূল্যায়ন 2025 প্রথম পর্ব, চতুর্থ শ্রেণী, বিষয় বাংলা, পূর্ণমান 20। এখানে তোমার নাম, এখানে বিদ্যালয়ের নাম, এখানে বিভাগ এবং এখানে ক্রমিক সংখ্যা তোমাদের লিখতে হবে। এবার দেখো বাংলা বিষয়ের কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তারপরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো। বলেছে আকাশ আমায় ড্যাশ দিল, একটা কবিতা তোমাদের এখানে কিন্তু এসেছে। এখানে হবে শিক্ষা। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে, উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে। তোমরা বানানগুলো বাংলা বই বের করে এই কবিতার বানানগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, কারণ এই কবিতাটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে? এবার দেখো দুইয়ের প্রশ্ন কী আছে। দুইয়ের প্রশ্ন আছে কবির কাছ থেকে, নদীর কাছ থেকে একটি বাক্যে উত্তর দাও বলেছে। একটি বাক্যে উত্তর দাও, নদীর কাছ থেকে কবি কী শিক্ষা পেলেন? কবি কী শিক্ষা পেয়েছে তোমরা কবিতাতে পড়েছো। আপন বেগে চলতে লিখবে, আপন বেগে চলতে শিক্ষা পেলেন, ঠিক আছে? অন্ধকারে শেয়াল ছাগলছানাকে কী মনে করেছিল? রাক্ষস টাক্ষস মনে করেছিল। রাক্ষস টাক্ষস, রাক্ষস টাক্ষস মনে করেছিল, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে খাতায় লিখে নাও এবং উত্তরগুলো ভালো করে লিখে নাও এবং এগুলি মুখস্থ করো। এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। পরের প্রশ্ন দেখো কী আছে। গ নম্বর প্রশ্ন, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কীভাবে হার মানল? ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, ছাগলছানা অন্ধকারে লুকিয়ে শিয়ালকে ধমক দিয়ে বলছিল, তোকে 10টা বাঘের দাম দিলাম, অথচ আমার খাবার জন্য একটা বাঘ বেঁধে আনলি কেন? এই কথা শুনে বাঘ প্রাণ ভয়ে পালিয়েছে। এভাবে ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মানছে, ঠিক আছে? পরের প্রশ্ন বলেছে বাগিচা শব্দের অর্থ কী? এটা তোমরা সকলেই জানো, এটা হবে বাগান। রান্নাঘরে উনুনের মধ্যে কী গুজে রাখা হতো? তোমরা লিখবে কাঁচা মাটির গোলাগুলিগুলো গুজে রাখা হতো। পরের প্রশ্ন দেখো 3 নম্বরে কি বলেছে। বন্ধনী থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। পাঠশালা শব্দটির সমার্থক শব্দ হবে বিদ্যালয়। খ নম্বর প্রশ্ন, মালগাড়ি কবিতার লেখক হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। হাতকড়ি পরায় পুলিশ, বিনা ড্যাশ দিয়েই তাদের হচ্ছে সবার রাধা, আগুন দিয়েই। তত্ত্বচান মই নিয়ে এসেছিল দারোয়ান ঘর থেকে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কী আছে। পরে 4 নম্বর প্রশ্ন বলেছে, পরে 4 নম্বরের প্রশ্ন দেখো কী আছে। 4 নম্বরে বলেছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। এটা হবে উৎসাহ। এটা হবে বনভোজন, ঠিক আছে? পরে দেখো বর্ণ বিশ্লেষণ বলেছে। পাহাড়ের বর্ণ বিশ্লেষণ, প আ হ, আবার সরিয়া হবে, সরিয়া লিখবে। তারপর এখানে শেষে ডাইব্যান্ড হবে একটা। সবাই দন্তেশ্ব অ সরিও, হ্যাঁ, ব যোগ আ যোগ হস্যই, সবাই। পরে বাক্য রচনা লিখবে ঝর্ণা দিয়ে। কী লিখবে? পাহাড়ি এলাকায় ঝর্ণা দেখা যায়। পাহাড়ি এলাকায় ঝর্ণা দেখা যায়। পরিবার দিয়ে লিখবে আমাদের পরিবারে মা বাবা ভাই বোন সবাই আছে। বাক্য রচনা যে কোনো লিখলেই হলো, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কী আছে।
পরে আর প্রশ্ন নেই, তাহলে আমাদের বাংলা প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তোমরা অঙ্ক প্রশ্ন তোমরা এখানে দেখো সার্বিক প্রকৃতিমান 2025 চতুর্থ শ্রেণী, বিষয় গণিত, প্রথম পর্ব, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এর নাম, বিদ্যালয়ের নাম, বিভাগ, কর্মীর সংখ্যা এখানে লিখতে হবে। প্রথম প্রশ্ন কী আছে দেখো, একের ক নম্বর প্রশ্ন বলেছে 3528 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান এখানে 2 হবে, আর 2 এর পরে একটা সংখ্যা আছে 8 আছে, তাদের একটা শূন্য হবে, তাহলে এখানে উত্তর হবে 20। 3 ঘন্টায় কত মিনিট? 3 ঘন্টায় কত মিনিট? 1 ঘন্টা যদি 60 মিনিট হয় তাহলে 3 ঘন্টায় কত হবে? 3 দিয়ে 60কে গুণ করতে হবে, 3 × 6 = 18, 180 মিনিট। 180 মিনিট। 3 বছর 2 মাস কত মাস? 1 বছরে যদি 12 মাস হয়, 1 বছরে যদি 12 মাস হয়, 3 বছরে হবে 3 × 12 = 36 মাস। 36 আর 2 মাস 38 মাস হলো। পরের প্রশ্ন দেখো, ক নম্বর, একটি জলের বোতলের দাম 20 টাকা, 4টি জলের বোতলের দাম কত হবে? 20 × 4, 4 × 80 টাকা। 80 টাকা উত্তর হবে। এই ঘড়িতে কয়টা বাজে? এটা ঘড়িতে দেখো এখানে ঘন্টার কাঁটা 2 আর 3 এর মাঝখানে আছে, তার মানে 2টা হবে এখানে। 2টা 5 × 7 = 35, 2টা 35 মিনিট। ঠিক আছে, পরে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড় হিসেবে সাজাতে বলছে আমাদের। তাহলে সব থেকে এখানে যদি আমরা ছোটো দেখি, ঠিক আছে, ছোটো এখানে কোনটা রয়েছে? ছোটো এখানে রয়েছে 7022, তারপরে 7020। 7020টা সব থেকে ছোটো রয়েছে, 7020। তার থেকে বড় হচ্ছে 7022, তার থেকে বড় হচ্ছে 8643, তার থেকে বড় হচ্ছে 8708। ঠিক আছে, এই লাইনটা কিন্তু এইখানেই হবে, আমি জায়গা নিয়ে দেখে এখানে লিখলাম। হ্যাঁ, এইভাবে লিখবে কিন্তু তোমরা। ঠিক আছে, 20, 22, 8 এভাবে তোমরা লিখবে। এবার এটা যেটা রয়েছে দেখো, এটা কীভাবে? 4 দিয়ে যদি 14কে গুণ করি, 4 × 4 = 56, এখানে 56 লিখবে। 5 দিয়ে যদি 14কে গুণ করি, 5 × 14 = 70, এখানে 70 লিখবে, এটা 56। হ্যাঁ, এখানে 14 দিয়ে যেখানে 2 দেই, তাহলে 14 × 2 এখানে 28 হচ্ছে। 14 সাথে কত গুণ করলে 98 হবে? 14 সাথে হচ্ছে 98 হবে, তাহলে এখানে তোমরা কত লিখবে? 7 লিখবে। হ্যাঁ, 7। তাহলে 14 সাথে হচ্ছে 98, 4 সাথে 28, 8 হাতে 2, হাতে 7 আর 2 9, 98। এবার এটা বলেছে ফাঁকা ঘর পূরণ করতে। এখানে 15, 15 × 2 = 30, 3 × 15 = 45, 4 × 15 = 60, 5 × 15 = 75। এখানে 30 হবে, এখানে 60 হবে। এটা ভাগ করতে বলেছে, এটা যদি আমরা ভাগ করি, কীভাবে ভাগ করব দেখো, 12 দিয়ে 360কে ভাগ করতে বলেছে আমাদের। এখানে 12 আর 360, এখানে যদি করি 3 × 12 = 36, শূন্য নামাবো, এই একটা শূন্য এখানে যাবে, এই শূন্য একটা নামবে, কাটা। তাহলে উত্তর কত হবে? 30। 30 আমাদের উত্তর, অ্যান্সার। তারপরে এটা অঙ্ক কী আছে? 6 নম্বর অঙ্ক, তোমরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবে। মুড়ি 15 টাকা, চানাচুর 10 টাকার, সিংড়া 5 টাকার, সর্ষের তেল, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 10 টাকার কিনবে। তোমরা গড়ে কত টাকা চাঁদা তুলবে? হিসাব করি। দেখো এটা তোমরা কীভাবে করবে। 5 জন বন্ধু, ঠিক আছে, বুঝলাম। 15 টাকার মুড়ি যোগ 10 টাকার সিংড়া, চানাচুর 10 টাকার, 5 টাকার সিংড়া, সর্ষের তেল, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 10 টাকার কিনবে। তাহলে 10, 15, 10, 5, 10, তাহলে 15 আর 10 হচ্ছে 25, 25 + 30, 30 + 40, 40 টাকা টোটাল খরচা। 5 জন বন্ধু কত টাকা করে ভাগে পড়বে? গড়ে কত টাকা করে পড়বে? তাহলে 5 × 8 = 40, 8 টাকা করে ভাগে পড়বে, উত্তর হবে 8। এভাবে তোমরা করে দেবে। হ্যাঁ, মোট টাকা এভাবে লিখবে, 40 টাকা, 5 দিয়ে ভাগ করবে, 5 জন বন্ধু, 5 × 8 = 40। আমার গণিত বইয়ে 245টি পাতা আছে, এরকম 24টি গণিত বইয়ে মোট পাতার সংখ্যা কত হবে? একটা বইয়ে যদি 245টা থাকে, তাহলে 24টা বইয়ে কটা পাতা থাকবে? এটা গুণ করব, গুণ করলে উত্তর বের হয়ে যাবে। 4 × 5 = 20, শূন্য, হাতে 2, 4 × 4 = 16, 17, 18, 8 হাতে 1, 4 × 2 = 8 আর 9, কাটার জন্য দেবো। 5 × 10 = 0, হাতে 1, 4 × 2 = 8 আর 9, 2 × 2 = 4। যোগ করবো এখন, 0, 8, 9, 18, 8 হাতে 1, 4 আর 5, 5880। তোমরা লিখবে গণিত বইয়ে মোট পাতার সংখ্যা, উত্তরটা যত বেরোচ্ছে এত। ঠিক আছে, এটা তোমরা লিখে দেবে। তাহলে আমাদের অঙ্ক প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল। এবার দেখো ইংরেজি প্রশ্ন কী আছে। ইংরেজি প্রশ্ন এখানে রয়েছে, দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, হলিস্টিক প্রোগ্রেস ইভ্যালুয়েশন ক্লাস 4 বিষয় ইংলিশ 2025 সামেটিভ পার্ট 1, ফুল মার্কস 20।
ঠিক আছে, প্রশ্ন দেখো কী আছে। প্রশ্ন বলেছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট ডাউন দ্য নেম অফ দিস বেবি নেম। বেবি নেম লিখতে বলেছে। কুকুর যে ডগের যে বেবি নেম সেটা হচ্ছে পাপ্পি, PUPPY, পাপ্পি। এটা হবে কাউ হবে কাপ, CALF, কাপ। তারপরে ক্যাট হবে কিটেন, KITTEN, কিটেন, DT এটা। পরে দেখো অপোজিট ওয়ার্ড লিখতে বলেছে। ইয়ং হবে ওল্ড, ওল্ড। স্যাড হবে হ্যাপি, HAPPY, হ্যাপি। লার্জ হবে লিটিল, LITTLE, লিটিল। হলো। তারপরে এখানে তোমাদের একটা কি করতে বলেছে, সার্কেল দ্য মিনিংফুল ওয়ার্ড সার্কেল করতে বলেছে। এখানে তোমরা যদি করো দেখো, এটা হবে ব্রুম, এটা গোল করে দেবে। এটা হবে সামার, SUMER, সামার। হলো। এটা হবে রেইন, RAIN, রেইন। হলো। তারপরে দেখো এটা হচ্ছে ব্যাট, BAT, ব্যাট। হলো। তারপরে দেখো FAIR, ফেয়ার, FAIR, ফেয়ার। ঠিক আছে, এগুলো তোমরা গোল করে দেবে। 4 নম্বর আছে, 4টা করলেই অনেক। দেখো এখানে 4 নম্বর রয়েছে, 4টা করলেই অনেক, তোমরা এই 4টা করে দেবে। তারপরে এটা তোমাদের পড়তে বলেছে, রিড দ্য প্যাসেজটা পড়তে বলেছে এবং প্যাসেজের উত্তরগুলো আছে করতে হবে। আমি প্যাসেজটা তোমরা পড়ে নেবে, এখানে উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে 9 হবে, হ্যাঁ, NINE, 9 ইয়ার্স ওল্ড। লিপি হার ফাদার লিভস অ্যাট, এটা হবে সুখনগর, এই বানানটা এখানে লিখে দেবে, হ্যাঁ, এই বানানটা এখানে লিখে দেবে, সুখনগর বানানটা। তা লিপিস ফাদার মেক্স কি তৈরি করতো, মাস্ক তৈরি করতো। এই দেখো কোথায় আছে এটা, এই যে মাস্ক, MASKS, মাস্ক আছে। তারপরে এটা এলোমেলো করে দেওয়া আছে, সঠিক করে আমাদের লিখতে হবে। প্রথমটা হবে ভ্যারিয়াস, VARI, VARIOUS, ভ্যারিয়াস। এটা হবে প্যারেন্ট, PARENT, প্যারেন্ট মানে বাবা মা। এটা হবে ভিলেজ, VILLAGE, ভিলেজ। হলো। এরপর এটা দেখো 5 নম্বর বলেছে, যেটা হচ্ছে প্রপার নাউন, সেটা আমাদের গোল করতে বলেছে। এই নাম্বারটা হচ্ছে হিজ সার্কেল জলপাইগুড়ি প্লে, প্রপার নাউন হচ্ছে জলপাইগুড়ি, এটা গোল করব। বি নাম্বারটা রাহুল বিউটিফুল মেক শি, রাহুল, এটা গোল করব। সি নাম্বারটা হচ্ছে হার্ট তাজমহল প্লেস চিলড্রেন, তাজমহলটা গোল করব, তাজমহলটা প্রপার নাউন। তারপরে ফাদার রবীন্দ্রনাথ ঠাকুর সিটি হ্যাপি, রবীন্দ্রনাথ ঠাকুরটা প্রপার নাউন, এটা গোল করব। ঠিক আছে, তাহলে আমাদের ইংরেজি প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল। ইংরেজি, বাংলা, অঙ্ক, ইংরেজি 3টা প্রশ্ন শেষ হয়ে গেল। এবার দেখো আমরা পরিবেশ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এবার দেখো পরিবেশ প্রশ্ন, চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ। প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। গাছ থেকে মাটি ড্যাশ পায়, কি পায়, জল পায়। সিদ্ধারা নেই, কেচোর। গির অরণ্য আছে, গুজরাটে। ফটাফট তোমরা এগুলো লিখে নাও। শীতকালে জামা কাপড়, ভিজে জামা কাপড় শীতকালে তাড়াতাড়ি শুকোতে চায় না, বর্ষাকালে। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে বর্ষাকালে তাড়াতাড়ি শুকোতে চায় না, সঠিক উত্তর বর্ষাকালে হবে, হ্যাঁ। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, জলে ভাসমান গাছ হলো কুচুরিপানা, কঠিন পদার্থের নিজস্ব আকার আছে, সরিয়া কয়াকারে কা বাসনারা আকার আছে। আষাঢ় আর শ্রাবণ মাস মিলে ড্যাশ ঋতু, বর্ষা লিখে দেবে, বর্ষা ঋতু। শ্বাসনালীর শেষের 2টি থলির মতো অংশকে বলা হয় ফুসফুস। হলো। পরে ঠিক ভুল, নিঃশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্যাস ছাড়ি, অক্সিজেন গ্যাস আমরা ছাড়ি না, অক্সিজেন গ্যাস আমরা গ্রহণ করি, তাহলে এটা ভুল, কাটা। বায়ু বা বাতাস বিভিন্ন গ্যাসীয় পদার্থের মিশ্রণ থাকে, রাইট। একটি জীবাণু ঘটিত রোগ হলো ম্যালেরিয়া, এটা কাটা। ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ, প্রাণীঘটিত রোগ। ব্যাঙ ও কচ্ছপ এই দুটি অমেরুদণ্ডী, ব্যাঙ এবং কচ্ছপ এই দুটি প্রাণী অমেরুদণ্ডী না, এটাও কাটা। এটা দুটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা দেখবে। পরের প্রশ্ন দেখো কী আছে, এগুলো মেলাতে বলেছে আমাদের। প্রবাল প্রাচীর কী হবে, সমুদ্রের নিচে হবে। কৃমি থাকে হচ্ছে খাবারের নালীতে। উকুন থাকে মানুষের মাথার চুলে। উড হবে বালিযুক্ত মরুভূমি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কী আছে। হাঁসের পায়ের আঙ্গুলগুলো জোড়া থাকে কেন, এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। দেখো তোমরা লিখবে, হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে জাল থাকায় সেগুলি জলের মধ্যে প্যাডেল করতে সাহায্য করে, মানে আঙ্গুলগুলো জোড়া থাকে বলে প্যাডেল করতে সাহায্য করে। জালযুক্ত যে পা হাঁসকে জলে সাঁতার কাটতে সাহায্য করে। জালযুক্ত পা হাঁসের অবতরণের সময় টান বাড়ায়, যা তাদের ধীর গতিতে সাহায্য করে।
এবং জালযুক্ত পা হাঁসের নিজ নিজ পরিবেশের নাড়াচাড়া এবং বেঁচে থাকার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এই কটা কারণ লিখলে কিন্তু তোমরা ফুল নম্বর পেয়ে যাবে, ঠিক আছে, ফুল নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কী ছিল। আমাদের এই প্রশ্নটির উত্তর হয়ে গেল। এবার দেখো এই প্রশ্নটার উত্তর কী হবে। উদ্ভিদরা পরিবেশের কোন কোন উপাদান কাজে লাগিয়ে খাবার তৈরি করে? খাবার তৈরিটা আমাদের লিখতে হবে। দেখো তোমরা কী লিখবে। দেখো এটি একটি বইয়ের পেজ, এখান থেকে তোমরা লিখতে পারো। এখানে তোমরা উদ্ভিদরা লিখবে প্রথমে, উদ্ভিদরা, ঠিক আছে, উদ্ভিদরা লিখবে মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায়। বাতাসের একটা উপাদান কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যে সে বাতাস থেকে টেনে নেয়, খাবার তৈরি করতে লাগে, আর সূর্যের আলো। তারপর তুমি গাছ থেকে শৈলের সবুজ অংশগুলি খাবার তৈরি করে। খাবার তৈরি করার সময় তৈরি হওয়া অক্সিজেন গ্যাস যে বাতাসে মিশিয়ে দেয়। তৈরি হওয়ার খাবারে কিছুটা গাছ নিজে ব্যবহার করে আর বাকিটা গাছ জমিয়ে রাখে নিজের শরীরে, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু লিখলে হয়ে যাবে, আর কিছু লেখার দরকার নেই। তোমরা এটা খাতায় ভালো করে তুলে নেবে, বই দেখতেও তোমরা পারো, ঠিক আছে। পরে দেখো কী আছে। তাহলে আমাদের এই দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল। পরিবেশ প্রশ্ন এখানেই শেষ হলো। তাহলে আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি এবং পরিবেশ 4টে সাবজেক্ট কমপ্লিট হলো। এবার আমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষার যে প্রশ্ন রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। দেখো এটা স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন, ঠিক আছে, চতুর্থ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা 2025 সাল প্রথম পর্ব, ঠিক আছে। প্রশ্ন দেখো কী আছে। অসুখ বড় বিচ্ছিরি ভাই, অসুখকে তাই এড়াতে চাই। ড্যাশ বা পেটের রোগে, আমাশা বা পেটের রোগে ছেলেমেয়ে বড়ই ভোগে, ঠিক আছে। পরে 2 প্রশ্ন দেখো কী আছে। টিক উত্তরের মাথায় টিক চিহ্ন এবং কাটা চিহ্ন। দাঁত থেকে রক্ত পুষ নির্গত হয় পাইরিয়া রোগে, এটা ঠিক। ছানি বা রাতকানা এগুলো চোখের রোগ, এটাও ঠিক। প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল পান করা উচিত নয় যেহেতু বলেছে, এটা কাটা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কী আছে। ত্বকের 2টি রোগের নাম লেখো। তোমরা এখানে লিখতে পারো দাঁত, হাজা, চুলকানি লিখতে পারো ছুলি বা চুলকানি, ছয় করে ছু লয় হেসে ছুলি, চুলকানি, এগুলো ত্বকের রোগ। তোমাদের বইয়ে কিন্তু এগুলো রয়েছে। আয়োডিন কেন দরকার হয়, এটা তোমরা কীভাবে লিখবে দেখো। আয়োডিন কেন দরকার হয়, ঠিক আছে। পড়াশোনা ভালো ফল, জন্মনে সঠিক বৃদ্ধি, উন্নত বুদ্ধি, চটপটে স্মার্ট এবং সচেতন হতে আয়োডিন দরকার হয় আমাদের, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন হচ্ছে ডায়রিয়া রোগীকে প্রথমে পানীয় জলে কী খাওয়াতে হবে। এটা লিখবে তোমরা ওআরএস খাওয়াতে হবে, ঠিক আছে, হলো। পরের প্রশ্ন দেখো কী আছে। পুষ্টির অভাবে কী কী রোগ হয়। এখানে তোমরা লিখতে পারো, অনেক রোগই আছে এখানে, হ্যাঁ। তোমরা লিখবে রাতকানা লিখবে, স্কারভি, বেরি, ঠিক আছে। এই রোগগুলো কিন্তু তোমরা লিখবে। আবার গলগণ্ড, খুব সুন্দর করে কিন্তু তোমরা এগুলো লিখবে। ভিটামিনের 2টি উৎস লেখো, সকলেই জানো, মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা লিখতে পারো। তাহলে আমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন শেষ হয়ে গেল। এবার দেখো আমরা কলা ও কর্মশিক্ষার প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। দেখো চতুর্থ শ্রেণী কলা ও কর্মশিক্ষা 2025 প্রথম পর্ব। প্রথম প্রশ্ন কী বলেছে। একটি বাদ্যযন্ত্রের নাম লেখো যেটিতে ধাতু নির্মিত তার থাকে। তোমরা এখানে লিখবে সেতার, উত্তর হবে সেতার, হ্যাঁ। দন্তের সরকারি সে, তারপরে তা বাসনা, সেতার। পরে বলেছে নিচের ছবিটি কাছের থেকে দূরে অবস্থান করছে এমনভাবে সাজালে কোনটি ঠিক হবে। প্রথমে আমরা একটা বেড়া দেখতে পাচ্ছি, তারপর গাছ দেখতে পাচ্ছি, তারপর বাড়ি, তারপর সূর্য। তাহলে কোথায় বেড়া আছে, এই দেখো এখানে বেড়া, তারপর গাছ, তারপর একটা ঘর, তারপর সূর্য। তোমরা গ নম্বরে টিক দেবে, গ নম্বর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো। এখানে একটি মাছের ছবি আঁকতে বলেছে। তোমরা একটা সুন্দর করে মাছের ছবি কিন্তু তোমরা এঁকে দেবে, ঠিক আছে। সুন্দর করে কিন্তু তোমরা একটা মাছের ছবি এঁকে দেবে, কালার করবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো। এখানে একটা ফুলের ছবি আঁকো এবং রং করো। ফুলের ছবি আঁকতে বলেছে এবং রং করতে বলেছে। ফুলের ছবি তোমরা এঁকে দেবে এখানে, ঠিক আছে, এবং রং করে দেবে খুব সুন্দর করে। তাহলে আমাদের কলা এবং কর্মশিক্ষার প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমরা এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা সমস্ত বিষয়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম 2025 সালের প্রথম পরীক্ষা।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।